ছাত্র সমন্বয়ক ও বিএনপি এই দুটো দলকে, যদিও আমি সমন্বয়কদের দল বলবো না, কিন্তু তবুও কথার জন্য বলতে হচ্ছে যে এই দুটো দলকে কি প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছেন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি কি আর কোনো ভাষা পাচ্ছেন না বা কোনো দিশা পাচ্ছেন না? সেরকমটি তো আসলে মনে হচ্ছে। কেননা এমনিতে সমন্বয়করা কয়েকদিন ধরে বিএনপির সমালোচনা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবেও করছে। এক্ষেত্রে আমি বলবো যে বিএনপি যথেষ্ট একটা ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ যে ধরনের অভিযোগ তারা বিএনপির বিরুদ্ধে করেছে, এর আগেও আমরা দেখেছি যে এই হাসনাত আব্দুল্লাহ প্রথম একটি কথা বলেছিলেন যে আমরা এখন যা শুনতে চাই তারেক জিয়া তাই বলেন, এবং সেটি বলার তার যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল সে থেকে বোঝা যায় একটু অবজ্ঞার স্বরে বলছিলেন। কিন্তু তারপরেই কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনি কত বড় একটা ভুল কথা বলেছেন, এবং বিএনপি যে একটি বড় রাজনৈতিক দল, প্রথমে হয়তো তারা সেটি বুঝে উঠতে পারেনি। তারা মনে করেছিল যে তাদের নেতৃত্বে যে লক্ষ লক্ষ লোক গিয়েছে তারাই সব, কিন্তু সেই লক্ষ লক্ষ লোকের মধ্যে যে বিএনপি ছিল অনেক বেশি, সেটি তারা তখন বুঝতে পারেননি, হয়তো বা পরে বুঝতে পেরেছেন। কিন্তু তারপরেও ইদানিং দেখা যাচ্ছে যে গত 2-4 দিন ধরে তারা আবারও নানান আকার ইঙ্গিতে বিএনপির কথাই বলছেন, বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে। কেননা বিএনপি একটা কথা বলেছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তারা সেটি চায় না, এবং আওয়ামী লীগের জন্য সেটি বলেছে, এটি স্পষ্ট, কেননা আর কোনো দল তো নিষিদ্ধের প্রসঙ্গ এখানে আসেনি। দ্য হিন্দু পত্রিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন যে বিএনপি যেহেতু বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেহেতু এই সরকার একটি প্রধান দলের মতামত উপেক্ষা করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এটি বলেছেন, এবং এর আগে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, সেখানে বলেছি, আবারও বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোটা দায় চাপিয়েছেন বিএনপির পরে। তার নিজস্ব কোনো মতামত কিন্তু তিনি এড়িয়ে গেছেন, কৌশলে হয়তোবা এড়িয়ে গেছেন, কিন্তু বিএনপির পরে যে দায় চাপিয়েছেন, ফলশ্রুতিতে কি হয়েছে যে এই হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম এরা যারা রয়েছে ছাত্র সমন্বয়ক, তারা কিন্তু এখন সরাসরি বিএনপির বিরুদ্ধেই এক ধরনের কথা বলছে। এবং হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছে যে 28 অক্টোবরে বিএনপির যে মহাসমাবেশ সেটি নাকি ঠিক সার্থক হয়নি, বা সার্থক হয়নি বলতে তো আসলে ব্যর্থ হয়েছে সেরকমটি। আসলে কি মনে ভেবে এরা এই কথাগুলো বলছে আমি জানি না, তবে হয়তো তাদের কাছে অন্য কোনো ইনফরমেশন থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে বিএনপির বিপক্ষে যদি ছাত্র সমন্বয়করা অবস্থান নেয় তাহলে কি সেটি ভালো দেখা যাবে? আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন বিজ্ঞ মানুষ, বুদ্ধিমান মানুষ, তাকে এখানে বসানো হয়েছে। তিনি একেবারে কৌশল করে হোক বা ইচ্ছে করে হোক কেন জানি না, তিনি কিন্তু পুরো দায়িত্বটা বিএনপির পরে চাপিয়ে দিয়েছেন। ফলে কি হয়েছে, একেবারে বিএনপিকেই তারা এককভাবে দোষারোপ করছে। যদিও আগে থেকেই তারা দোষারোপ করছিল, এখন আরো বেশি করে করছে। এইটা যেহেতু প্রধান উপদেষ্টার মুখ থেকে একটি কথা বের হয়েছে, সেহেতু এরা ছাত্র সমন্বয়করা বিএনপিকেই দোষারোপ করছে। তবে দোষারোপ করুক আর যাই করুক, বিষয়টা হচ্ছে যে যদি বিএনপির মুখোমুখি তারা হয়, সেটি কিন্তু ভালো দেখা যাবে না, দেশের জন্য ভালো হবে না বা তাদের জন্য ভালো হবে না। কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা এদেশে রাজনীতি করে এবং তারা অনেক নিপীড়িত হয়েছে আওয়ামী লীগ দ্বারা, এটি সত্য, এমনকি জামাতের ক্ষেত্রেও তাই। তো এরা ছাত্র সমন্বয়করা তো এখন পর্যন্ত রাজনৈতিক দল করেনি, যদি করে সেটি আমি বারবারই বলছি, তখন তারা এই ধরনের কথাগুলো বলতে পারবে। আর তাদের যে কথাবার্তাগুলো এক ধরনের থ্রেটের মতনও মনে হচ্ছে কোনো কোনো ফেসবুক স্ট্যাটাসে, এবং একটা স্ট্যাটাস তো রীতিমতো ভাইরাল হয়েছে মাহফুজ আলমের। তিনি বলছেন যে রক্তাক্ত অবস্থা হবে, গৃহযুদ্ধের দিকে যাবে, এবং কোনো না কোনো ফরম্যাটে সেটি হবেই হবে। এই যে কথাগুলো বলছেন, এগুলো কেন বলছেন বা তারা কি চাচ্ছেন? এগুলো বলে তারা কি চাচ্ছেন? দেশকে আসলেই আরো বেশি, এমনিতে তো অস্থিতিশীল অবস্থার মধ্যে দেশ চলছে, তারা কি আরো বেশি অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দিচ্ছে নাকি সেটি বোঝা যাচ্ছে না। দর্শক, আপনারা বিবেচনা করুন।
দেশের সার্বিক পরিস্থিতি অবশ্যই ভালো নয়, তবে মাহফুজ আলমের যে স্ট্যাটাস সেটিকে অনেকে ভালোভাবে নেয়নি। তার ইঙ্গিত, তিনি কোন দিকে ইঙ্গিত দিতে চান সেটি এখনো পর্যন্ত পরিষ্কার না। তবে এটুকু পরিষ্কার যে তিনি বলেছেন যে হবেই হবে, এবং রক্তের কথা বলেছেন, তিনি অন্য কোনো ফরম্যাটের কথা বলেছেন। সেটি আসলে মানুষকে, আমাদেরকে একটু চিন্তিত করেছে যে তিনি আসলে কি ইঙ্গিত দিয়েছেন। তবে সর্বশেষ কথা হচ্ছে যে বিএনপির সঙ্গে এই সমন্বয়কদেরকে মুখোমুখি যে দাঁড় করিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার কাছে অন্তত তাই মনে হয় সেটি বোধহয় তিনি ভালো করেননি। তার মতন বিজ্ঞ লোক, তিনি নানানভাবে কথাগুলো বলতে পারতেন। সবাই ভালো থাকবেন।